আলু পটল সহযোগে ডিমের ডালনা, এ তো অতি পরিচিত একটি লোভনীয় পদ, যা প্রতিটি বাঙালির ঘরে ঘরে হয়েই থাকে। এ আর বলবার কি আছে। তবে আমি কিভাবে এই পদটি বাড়িতে একটু অন্যভাবে রান্না করি তা আজকে দেখাবো। নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি মিস্ট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমি এইরকমই একটি আলু পটল দিয়ে ডিমের রান্নার রেসিপি দেখাবো। তো এখানে দেখো, আমি আলু আর পটলকে টুকরো করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। পটলগুলোকে হালকা হালকা খোসা আমি একটু ছাড়িয়ে নিয়েছি, আর এইভাবে ডুমো ডুমো করে পটলগুলোকে কেটে নিতে হবে। এখানে আমি 4-5টার মতো পটল নিয়েছি, আর এখানে 2টো আলু নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো আমার আলু পটল কাটা রেডি আছে। অন্যদিকে আমি দেখাবো মশলাটা। এবার হ্যাঁ, এই আলু পটলগুলোকে একটু আমি নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম, এবার একটু লবণ দিয়ে দেব, দিয়ে এগুলো মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। সামান্য একটু লবণ দিয়ে আর নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি আলু পটলগুলোকে মাখিয়ে একটু রেখে দেব। অন্যখানে আমি একটু একটা পেঁয়াজকে এরকম টুকরো, বড় পেঁয়াজকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর কয়েক কোয়া রসুনের টুকরো করে নিয়েছি, আর এখানে কিছুটা আদা আমি কেটে নিয়েছি। আর নেব এই আদাতে আর একটা মশলা তৈরি করবো। এর সাথে আমি 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, আর একটু জিরে দেব, গোটা জিরে। এই মশলাটা আমি শিলে বেটে নেব। আদা, জিরে আর শুকনো লঙ্কাকে আমি শিলেতে প্রথমে জল দিয়ে ভালো করে বেটে নেব। এই দেখো, আমার ছেলে চলে এসেছে কাজ করতে। কি বলবো আর, মাঝে মাঝে ও চলে আসে এইভাবে। আচ্ছা, এবার আমি কড়াইয়ে সর্ষের তেল খুব ভালো করে গরম করে একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে আরেকটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে 3টের মতো ডিম জলে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি, সেটা আমি দেখাতে পারিনি ভিডিওতে। তো সেটা খোসা ছাড়িয়ে ডিম সেদ্ধ আমি 3টে করে রেখেছি। ডিম যখন সেদ্ধ করা হবে তাতে জলের মধ্যে একটু লবণ দিলে ডিমের খোসা ছাড়াতে খুব সুবিধা হয়। তো ডিমগুলো এখন ওই তেলের মধ্যে দিয়ে আমি একটু ভেজে নেব। এরকম একটু তেলের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলে ডিমগুলোর কালারটা খুব ভালো আসে। তাই এইভাবে আমি ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমেতে একটু ভেজে নেব। ডিমগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখো, ডিমগুলো ভাজা হয়ে গেছে। তো ওই তেলের মধ্যেই আমি এবার পটলগুলো ভেজে নেব। প্রথমে পটলগুলো ভাজবো, তারপর আলুগুলোকে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা চাপা দিয়ে দিতে হবে, তাহলে পটলগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার একটা চাপা দিয়ে দেব, পটলগুলো সেদ্ধ হয়ে যাবে। পটলগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি লাল লাল করে, এবার এগুলো তুলে নিলেই হয়। অন্যদিকে ওই তেলে আর কোনো তেল দেবো না, ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। একইভাবে চাপা দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। একটু লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নিতে হবে। এবার আর একটু সর্ষের তেল আমি দিয়েছি এবং তাতে একটু 1 চামচের মতো জিরে ফোড়ন দিয়েছি। এবার যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুনটা যে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে।
একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা গোটা টমেটোকে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটা আমি একটু অন্যরকম করে করি, তোমরা বাড়িতে নিশ্চয়ই এইভাবে কষিয়ে করো। তো আমি এই মশলাটা মিক্সিতে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। এবার একটুখানি সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো একটু সেদ্ধ করে নেব। টমেটোটা আর পেঁয়াজ রসুনটা একসঙ্গে একটুখানি আমি সেদ্ধ করে নেব, দিয়ে তারপর মিক্সিতে দিয়ে বেটে নেব। এই যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এগুলো। এবার একটা মিক্সির জারে নিয়ে নেব। মিক্সির জারে আস্তে আস্তে তুলে নিয়ে একটু ঠান্ডা করে এটা মিক্সিতে আমি বেটে নেব। মিক্সির জারে নিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নিতে হবে, দিয়ে এটা বেটে নেব। এটা কিন্তু আমি বাটনাটা দেখাচ্ছি, এটা কিন্তু খুব পেস্ট করা যাবে না, মিহি পেস্ট নয়, জাস্ট একটুখানি এইরকম খিচে একটু রাখতে হবে। খুব বেশি পেস্ট আমি করব না, জাস্ট দুবার ঘুরিয়ে নিয়ে এটা আমি পেস্ট করে নিয়েছি। অন্যদিকে আদা, কাঁচা লঙ্কা আর জিরে যেটা বেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে আমি দিয়ে কষিয়ে নেব। প্রথমে আদা জিরে কাঁচা লঙ্কা আদা জিরে আর শুকনো লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটাকে একটু ভালো করে আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। যখন মোটামুটি এরকম কষানো হয়ে যাবে এবং তেল ছেড়ে আসবে মশলাটা থেকে, আদার কাঁচা গন্ধটা যেন চলে যায়, সেই সময় এই যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ রসুন বাটাটা, এটা এবার কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দেব। এইভাবে যদি তোমরা ডিমের ঝোল রান্না করো আলু দিয়ে, তাহলে দেখবে ডিমের যে ডালনাটা একদম মাংস কষার মতো খেতে লাগে, একদম অন্যরকম খেতে লাগে, খুব ভালো হয়। গরম ভাতের সঙ্গে দারুণ লাগে, এছাড়া রুটি পরোটার সাথেও ডিমের ডালনা খেতে খুবই ভালো লাগে। এবার দেব 1 চামচের মতো হলুদ আর 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সব কিছুকে নিয়ে আবারও একবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আলু আর পটল যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে আরো একবার ভালো করে কষিয়ে নেব। এই যে আলু পটলটা আমি এবার দিয়ে দিব। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই ডিম আলু দিয়ে এই ডালনাটা। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দেব সামান্য একটুখানি চিনি। এই সব কিছুকে আরো একবার ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কষানোটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, এখানে তেল ছেড়ে এসেছে, মশলাটা একদম রেডি হয়ে গেছে। তো এখানে মিক্সি ধোয়া বাটি ধোয়া যে জলটা সেটা আমি দিয়ে দিলাম। আরো একটুখানি জল প্রয়োজন। আরো 1 বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু গা মাখা মাখা হবে, তাই এইটুকু জল যথেষ্ট। এবার আমি চাপা দিয়ে এটাকে সেদ্ধ করতে দেব মিডিয়াম আঁচে। সেদ্ধ হয়ে গেছে, আমি দেখাচ্ছি 5 মিনিট পর এটা আমি খুলে দেখাচ্ছি। তো দেখো এবার যে ডিমগুলো ছিল, এবারে এই ডিম আলুর ডালনার মধ্যে এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি। ছেলে এসে মাঝে মাঝে খুন্তি নেড়ে দিচ্ছে। এই দেখো ডিমগুলো ঢেলে দিল। ওর রান্না করতে ভালো লাগে, তাই মাঝে মাঝে এসে এইভাবে খুন্তি নাড়তে শুরু করে দেয়। তো এইভাবে ডিমের আলু পটল দিয়ে ডিমের ডালনা আমার একদম কিন্তু রেডি হয়ে গেছে। এবার গরম গরম আমি সার্ভ করব ভাতের সাথে, রুটি পরোটা যে কিছুর সাথে এটা খুবই ভালো লাগে খেতে।
আর তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ধন্যবাদ।